মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের রাইডের ডে 3। এখন আমরা স্টিল কেওনঝড়ের হোটেল রঘুনাথে আছি। তো এখন বাজে সকাল 7টা। আমরা প্ল্যান করছি 8টা নাগাদ আমাদের আজকের জার্নি স্টার্ট করার। আমরা এখান থেকে যাব ভীমকুণ্ড ওয়াটারফল। ভীমকুণ্ড থেকে আমরা যাব পুরুলিয়া রিসিয়া নেচার ক্যাম্পে। আমাদের রাইড উইল বি লাইক 150 to 180 kilometers, like that. It will take 4 to 5 hours. So we will reach there by 3 at least. একটু আরাম করতে করতে যাই, আমরা মাঝখানে অনেকক্ষণ দাঁড়াই। তো আমরা ওদেরকে ফোন করে দিয়েছি রিসিয়া নেচার ক্যাম্পে যে আমাদের লাঞ্চটা যেন ওরা রেখে দেয়। চলুন তাহলে রাস্তায় আবার দেখা হবে। তো শুরু করলাম আমরা আমাদের আজকের যাত্রা। এখন বাজে 8টা প্রায় 15। আরও কিছু লোকজন এসছে দেখলাম কলকাতা থেকে বাইক নিয়ে। ওরা আজকে লোকালে ঘুরবে। অ্যাট ফার্স্ট আমাদেরকে একটা ব্রেকফাস্টের জায়গা খুঁজতে হবে। আগের দিন আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করেছিলাম, তাই আজকে ভাবলাম যে একটু লুচি আলুর দম এইসব যদি পাওয়া যায়। তো একটু এগিয়ে গিয়ে সামনেই একটা দোকান পেয়ে গেলাম যেখান থেকে কালকে রাত্রে আমরা ডিনার আনিয়েছিলাম। তো এখানেই দেখি पूरी सब्जी नहीं होगा, पूरी सब्जी नहीं होगा। কলকাতা সুইটস। কলকাতা সুইটস খুব দেরি করছিল, তাই আমরা ওর সামনেই আর একটা দোকান থেকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এখানে দেখুন শালপাতার ঠোঙায় খাবার দেয়। ব্রেকফাস্ট করতে করতে আমাদের প্রায় 9টা বেজে গেল। তো আমরা এখন শুরু করলাম আবার আমাদের জার্নি। এইটা হচ্ছে কালকে যেদিকে গিয়েছিলাম তার উল্টো দিকে। কেওনঝড় সিটিতে মার্কেট প্লেসটা খুব বড়ই দেখলাম। তো এখানে সমস্ত রকম ব্র্যান্ডেড দোকানই আছে। একদম পুরো একটা ছোটোখাটো সুন্দর প্রপার সিটি। আজ থেকে 15 বছর আগে যখন ভুবনেশ্বরে থাকতাম, ভুবনেশ্বরটাও এরকম একটা ছোট্টখাট্ট খুব সুন্দর শহর ছিল। এত যানজট ব্যস্ততা ছিল না, আমার থাকতে খুবই ভালো লাগতো। যাই হোক, আমরা কথা বলতে বলতে অলরেডি সিটি পেরিয়ে গ্রামের রাস্তা আবার নিয়ে নিয়েছি এবং আমাদের প্রায় 55 কিলোমিটার্স যেতে হবে। তো আরও কিছু দূর এগাতে পাহাড়গুলোও আমাদের সঙ্গে চলা শুরু করলো। আর ছাওয়ায় ঘেরা রাস্তা দিয়ে বাইক চালাতে তো ভালোই লাগছিল। আজকে সকালে চারিদিকে রোদ ঝলমল করছে। তো কিছু দূর এগিয়ে আমরা আগের দিনের মতোই একটা ছাওয়া ঘেরা রাস্তায় দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। আগের দিন সিমিলার রাস্তা পেয়েছিলাম খণ্ডধর যাওয়ার সময়, কিন্তু ওটায় বৃষ্টি ছিল, মেঘ ছিল, ওটা একটা আলাদা অনুভূতি। আর আজকে যেহেতু রোদ ঝলমলে জায়গা, তাই আমরা আবার একবার দাঁড়িয়ে পড়লাম। ফটো তুলে নিয়ে আবার আমাদের শুরু হলো পথ চলা। তো এই পুরো রাস্তাটাই দারুণ, তাই ভিডিওতে কোনটা রাখবো আর কোনটা বাদ দেবো ভাবতেই পারছিলাম না। মানে সারা বছরের যা ক্লান্তি সব এই 4 দিনেই মনে হয় রিফ্রেশ হয়ে যাবে। আকাশটা আবার মেঘলা হতে শুরু করেছে। বৃষ্টি আসবে কিনা এখনো বলতে পারছি না, কিন্তু সকালে যে গরমটা ছিল সেটা থেকে একটু আরাম লাগছিল যখন আমরা বাইক চালাচ্ছিলাম। এখানে এসে আমাদের মেন রোড থেকে আবার একটা সরু রাস্তায় ঢুকতে হবে। এখান থেকে প্রায় 17 কিলোমিটার্স আমাদের যেতে হবে টু রিচ ভীমকুণ্ড ওয়াটারফল। তো ওই দিকের রাস্তাটা যতটাই ভালো ছিল, টারম্যাক রোড ছিল। এইটা পুরো গ্রামের দিকের সেই কংক্রিট রাস্তা এবং প্রায় চারিদিকেই ভাঙা দেখছিলাম। তো 4 চাকা নিলে অসুবিধা হবে। একটা জিনিস দেখেছেন, এখানে গ্রামের দিকেও কি সুন্দর বাস চলে। আর আমাদের এখানে তো লোকাল এরিয়ায় বাস চলা বন্ধই হয়ে গেছে অটো আর টোটোর জন্য। এই লাস্ট 17 কিলোমিটার্স যে রাস্তাটা বলছিলাম খারাপ, ওইটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ। তো কামিং উইন্টারের রাস্তাটা ঠিকই হয়ে যাবে। তো কেওনঝড় ভ্রমণের রাইট টাইম হচ্ছে শীতকালেই, কিন্তু আমরা বর্ষাকালে এসেছি। যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ভীমকুণ্ড ওয়াটারফলের গেটে। এখানেও 20 টাকা পার্কিং দিতে হবে।
कितना टंका এই টাকা দেয় আমার কাছে আর খুচরো 40 টাকা খুলে গেছে তো 40 টাকা 20 টাকা আমরা এখন এসে গেছি ভীমকুণ্ডে ভীমকুণ্ড এটা কি রাম না রামন अच्छा এটা ভীম সরি so it's a Bhimkund this is the kund মাথাটা একদম গেছে ভীমকুণ্ডে এসে রাম রাবণকে খুঁজছি আমি যাকে আবার আমরা ভীমকুণ্ডের এখানে ঢোকার জন্য আবার এন্ট্রি ফি দিতে হবে এটা হচ্ছে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার সর্ট অফ যেখান থেকে ওয়াটারফলের ভিউটা পাওয়া যাবে তো এখানেও পার পারসন 20 টাকা করে টিকিট নিল সৌরভ আজকে আমাদের ট্রিপের ক্যাশিয়ার তো সব জায়গায় যা পে করার ওই করতে লাগলো চলুন এবার যাওয়া যাক ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারের রাস্তায় আজকে ভাগ্য ভালো বৃষ্টিটা হয়নি তাই আকাশটাও ক্লিয়ার রোদ উঠেছে গরম প্রচুর কিন্তু পুরো পিকচার্স কিউ হিউ ছিল উইন্টারে এলে এই জলগুলো হচ্ছে সাদা পাওয়া যায় কিন্তু যেহেতু আমরা বর্ষাকালে এসেছি তাই চারদিক থেকে প্রচুর জল আসছিল এবং জলগুলো মাটির সঙ্গে গুলে গিয়ে কাদা কাদা টাইপের ছিল তো আমরা ঘুরে চলুন যাওয়া যাক ওয়াচ টাওয়ারের ওপরে ওঠার জন্য উপরে অ্যাজ ইউজুয়াল দেখুন পানের পিক ফেলে পুরো সুন্দর ওয়াচ টাওয়ারটাকে কীভাবে লোকে নষ্ট করেছে এই জন্যই খুব খারাপ লাগে একটা সুন্দর জিনিসকে আমরা ঠিক করে মেনটেন করতে পারি না ও ভীমকুণ্ড নিয়ে তো কিছু বলাই হলো না ভীমকুণ্ড হচ্ছে ভারতের অনেকগুলো জায়গাতেই আছে এবং প্রত্যেক জায়গার স্টোরি মোরালেস সেম যেটা জানি মধ্যপ্রদেশে আছে আর উড়িষ্যার এই ভীমকুণ্ড তো ভীমকুণ্ড হচ্ছে সেই কুণ্ড বা পুকুর যেটা পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে গিয়েছিল তখন ভীম গদা দিয়ে পাহাড় ফাটিয়ে একটা পুকুর বানিয়েছিল জল নেওয়ার জন্য সেটাই এই কুণ্ড এখানে সারা বছরই জল থাকে এবং শীতকালে জলটা ক্রিস্টাল ক্লিয়ার হয় এবং অ্যাজ আই টোল্ড আর্লিয়ার কি বর্ষার কারণে এখনকার জলটা পুরো ঘোলা ছিল আমরা এখন ভীমকুণ্ড ওয়াটারফলের কাছ থেকে বেরাচ্ছি কালকে আমরা সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে ক্লান্ত হয়ে গিয়েছি আর আজকে হচ্ছে সকাল থেকে প্রচুর রোদ প্রথমে বেরিয়ে খুব ভালোই লাগছিল কিন্তু যত বেলা বাড়ছে রোদের তাপরটা ততই বাড়ছে জল খেতে হবে তারপর একটু বসে আমরা এখান থেকে 96 কিলোমিটার্স রাইড করতে হবে তো গিয়ে ওখানে একেবারে লাঞ্চ করব তো এখন আমরা এখান থেকে বেরোবো 12টা বাজতে প্রায় মিনিট 10 বাকি আছে একটা কথা বলি এখানে আপনারা যদি শীতকালে আসেন তাহলে মকর সংক্রান্তির সময় এখানে খুব বড় মেলা বসে তাই লোকাল লোকজনের কাছে জানতে পারলাম তো আপনাদের জানিয়ে রাখলাম এখান থেকে আমাদের 3-3.5 ঘন্টার জার্নি টু ঋষিয়া নেচার ক্যাম্প এবং হোপফুলি আমরা 3টে নাগাদই পৌঁছাবো তো চলুন যাওয়া যাক আর যাওয়ার সময় আবার ওই সুন্দর রাস্তার কিছু শর্টস রইল আপনাদের জন্য দেখছেন আকাশটা কীরকম মেঘ করেছে এক্ষুনি খুব জোরে বৃষ্টি আসবে আমরা সকাল থেকে যে গরমটা পাচ্ছিলাম সেটা থেকে মুক্তি পাবো কিন্তু বৃষ্টিতে বাইক চালানোটাও একটা চ্যালেঞ্জ এইরকম রাস্তা দিয়ে যাই হোক আমাদের এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আমরা আজকে এখানেই শেষ করব সামনের রাস্তাটা মোর ইভেন্টফুল তাই ওটা আমরা ডে 3 পার্ট 2 ব্লগে রাখলাম তো এই প্লেলিস্টটা দেখতে থাকুন শুরু থেকে যদি না দেখে থাকেন আর নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখবেন এই সিরিজের থ্যাংক ইউ ধন্যবাদ Goodbye.